হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 31 সিকিউরিটি ইস্যুস ইন টেকনিক্যাল এসইওডি। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা ক্লাস 31 এর মধ্যে কি দেখব, যে আমাদের এই টেকনিক্যাল এসইওডি এর মধ্যে যে আমাদের এই সিকিউরিটি ইস্যুর বিষয়টা কি আজকে আমরা সেই বিষয়টা জানবো। এখন আমাদের সিকিউরিটি ইস্যু ছাড়াও আমরা আগে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এই টেকনিক্যাল এসইওর আরো বিভিন্ন বিষয়ের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, তার উপরে কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্ট আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপরে এই যে ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এমনকি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমরা কোন বিষয়টা দেখবো, আমাদের এই টেকনিক্যাল এসইও অডিটের মধ্যে যে আমাদের এই সিকিউরিটি ইস্যুর যে বিষয়টা আছে, আজকে কিন্তু আমরা এই বিষয় সম্বন্ধে আজকে আমরা জানবো। তো এখান থেকে আমাদের এই সিকিউরিটি ইস্যুর মধ্যে আমাদের কিন্তু যে বিভিন্ন ধরনের সিকিউরিটি ইস্যু থাকতে পারে, যেমন এইচটিটিএস ব্যবহার না করা, তারপরে এই মিস কন্টেন্ট, তারপরে ইনসিকিউর জাভাস্ক্রিপ্ট, ডিরেক্টরি লিস্টিং, তারপরে সেনসিটিভ ফাইল যে রোবট.txt বা সাইড ম্যাপে রাখা, তারপরে সিকিউরিটি হেডার, তারপরে অ্যাডমিন প্যানেল, লগইন ইউআরএল, সিএমএস ও প্লাগইন আপডেট না রাখা, এই ধরনের বিভিন্ন ধরনের সিকিউরিটি ইস্যু কিন্তু আমাদের সাইডে থাকতে পারে। তো এখন এই সিকিউরিটি ইস্যুর যে এই বিষয়গুলো পড়লাম, এগুলো ধরুন আমি ডিটেলস বিষয়গুলো আলোচনা করবো। তার আগে ধরুন এখন আমাদের যে সাইটটা আছে এটার মধ্যে এখন এই যে সিকিউরিটি ইস্যু যে বিষয়গুলো বললাম, এখন যে কোন কোন ইস্যুগুলা, কোন কোন প্রবলেমগুলো আমাদের সাইডে আছে সিকিউরিটি সংক্রান্ত, সেগুলো ধরুন আমরা কি করব, অডিট করব। আর সেটা আমাদের অডিট করার জন্য একটা মোস্ট পপুলার একটা কি আমাদের এই যে অডিট টুল, সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের স্ক্রিমিং ফ্রগ। এটা কিন্তু আমাদের একটা বেস্ট মোস্ট পপুলার একটা আমাদের এখানে যে কি করা টুল, আমাদের এখানে অডিট করা টুল, সেটা কি স্ক্রিমিং ফ্রগ। তো এটা আপনি ধরেন যে ব্যবহার করতে পারেন আপনি এই টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে, অডিটের ক্ষেত্রে। তো এখন স্যার অন্যান্য টুল আছে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে মানে আমার মতে আর কি সেটা। তো এখন থেকে আপনারা এটা কিন্তু এই যে আনলাইসেন্স, মানে আপনি ফ্রিতে ব্যবহার করার সুবিধা নিতে পারেন। আপনার 500 ইউরো পর্যন্ত কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে, মানে অডিটের ক্ষেত্রে। যদি আপনার ধরেন যে এটা ই কমার্স সাইট হইলে বা আপনার এলএমএস সাইট হইলে, সেই ক্ষেত্রে ধরেন যে আপনি ইউরএল আপনি বেশি হইতে পারে। তো আপনার যদি ইউরএল সংখ্যা 500-এর উপরে, তো অবশ্যই আপনাকে পেইড ভার্সনটা নিতে হবে। তো এখন এটা আপনি কিভাবে পাবেন, এই যে এটা আপনার ধরেন একটু গুগলতে সার্চ দেন, এসে সার্চ দিলে হবে স্ক্রিমিং ফ্রগ। এই যে আপনি স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডার অথবা স্ক্রিমিং ফ্রগ লেখার পরে এই দেখেন এখানে কিন্তু আপনার অপশনটা চলে আসবে। স্ক্রিমিং ফ্রগ লেখা এন্টার প্রেস করবেন, করার পরে এই যে এখানে চলে আসছে। আসার পর আপনি এই যে লিংকটা ক্লিক করবেন, ক্লিক করে যে স্ক্রিন ফ্রগ চলে আসার পরে এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশনে এখানে বা আপনি নিচে আসলে এই যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে আপনি এখান থেকে যে উইন্ডোজ ডিফল্ট থাকে, তো আপনি উইন্ডোজে ডাউনলোড করতে গেলে সরাসরি এখানে ক্লিক করলে উইন্ডোজে আপনার ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম থাকে, তো আপনি কোনটাই করবেন, সেই অপারেটিং সিস্টেমে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন, ম্যাক বা লিনাক্স যেটা থাকুক করতে পারেন। তাহলে ডিফল্ট থাকে উইন্ডোজ এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি যদি মনে করেন আপনি ফ্রিতে ব্যবহার করবেন, আপনি পেড নেবেন, তাহলে যে ফ্রি ভার্সেস পেড আপনি এখানে ক্লিক করলে এই দেখেন ফ্রিতে কিন্তু এই যে 500 ইউরো, কিন্তু এই সুবিধাগুলো ফ্রিতে নেই, এই যেগুলো দেখাচ্ছে। আর এখানে যে পেডের মধ্যে এই সমস্ত আনলিমিটেড এই সমস্ত সুবিধাগুলো আছে। তো আপনি এখান থেকে যদি প্রফেশনালি কাজ করেন, আপনার এখানে ওই টেকনিক্যাল এসইও, তখন কিন্তু আপনার এই টুলটা প্রয়োজন, আপনার এখানে পারচেজ করে না কাজ করে নেবে এটা। বাস এখন থেকে এটা আমরা জানলাম। তারপরে কোন কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে জিনিস দেওয়া আছে দেখবেন। বাস তারপর একটা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখলে আপনি এই এসইও স্পাইডারের কিছু বিষয় এখানে ভিডিওতে বলা আছে, আপনি দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন। আচ্ছা, যাই এখান থেকে যখন আপনার ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনার কোথায় চলে আসবে ফাইলটা, আপনি যদি ডাউনলোড ফোল্ডারে যান, ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফাইলটা চলে আসবে। আসলে আপনি ডাবল ক্লিক করবেন, বা ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি যদি ডেস্কটপ দেখা দেন, তাহলে আপনার ওই ইনস্টলের সময় ডেস্কটপ দেখা দিলে ডেস্কটপে আপনার এই যে এরকম একটা আইকন চলে আসবে স্ক্রিমিং ফ্রগের। তখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে, তখন আমার মতো এরকম শো করবে। বা শো করার পরে এখানে আপনারা ইউআরএল দিয়ে আপনি এখানে কি করবেন, আপনার ক্রলিং করবেন আপনার এইটা ওয়েবসাইটে, যে আপনার ওয়েবসাইটে কোন কোন ধরনের আপনার সিকিউরিটি সেগুলো আছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে এখন আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিচ্ছি। বাস আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করি, কপি করার পরে এখন আমি এখান থেকে আমি চলে আসি স্ক্রিন ফ্রগে। এই যে আমি এন্টার ইউআরএল, আমি এখানে লিংকটা পেস্ট করে দিলাম ইউআরএল, দেওয়ার পর সাবডোমেন থাকবে, আমি স্টার্টে ক্লিক করে বাস আমার সাইটটাকে আমি এখন ক্রলিং করতেছি। বাস এখন এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এখন তাহলে আমরা এখান থেকে এটা কলিং হইতে সময় নেবে। বাস কলিং হওয়ার পর আমরা দেখবো যে এখানে সিকিউরিটি আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন কোন ধরনের ইস্যুগুলো আছে, তো সেগুলো আমরা ফাইন্ড আউট করবো। ফাইন্ড আউট করার পর সেগুলো কিন্তু আমরা সলভ করা দেখবো, সেগুলো আমরা ফিক্সড করবো। বাস এগুলো এখন হইতে থাকুক। তাহলে আমরা এখান থেকে হইতে এখানে আমাদের এই যে গুগল ডক্সে যে সিকিউরিটি ইস্যুর যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো আমরা পড়ি ডিটেল জানি।
তো এখানে প্রথমে আছে আমাদের কি এইচটিটিপিএস ব্যবহার না করা। তো এটা কি বলছে, যদি আপনার ওয়েবসাইট এইচটিটিপিএস মানে এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইটকে নিরাপদ নয় মনে করে র্যাঙ্ক নিচে ফেলতে পারে। আর সমাধান কি, এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে নিশ্চিত করুন আপনার ওয়েবসাইটটি এইচটিটিপিএস দিয়ে লোড হয়। তাহলে এখানে কোন বিষয়টা বলছে, যে এখানে ধরনের যে একটা ইমেজ দেওয়া আছে, এখানে বলছে কি এই যে আমাদের এখান থেকে যে ওয়েব ব্রাউজার, মানে এখন একজন ভিজিটর বা একজন ক্লায়েন্ট কি ধরেন আপনার এই যে ওয়েব ব্রাউজারে এখান থেকে কি করবে, যে এখানে যে একটা ওয়েব ব্রাউজারের মধ্যে যে বিভিন্ন ধরনের পেজগুলো, এই যেগুলো ধরেন যে একটা দাগতে দেখাচ্ছে কি পেজগুলো, তো ওয়েব ব্রাউজারের মধ্যে যে এখানে বিভিন্ন পেজগুলো থাকবে, সেই পেজের মধ্যে এখানে যদি কি করে কোনো এখানে ভিজিটর বা কোনো ট্রাফিক যে কোনো রিকোয়েস্ট পাঠায়, সেই রিকোয়েস্টটা কোথায় চলে আসে, এই ওয়েব ব্রাউজারে আসে। তাহলে এখন রিকোয়েস্ট পাঠালে সেটা কোথায় চলে আসে, ওয়েব ব্রাউজারে চলে আসে। বাস এখন ওয়েব ব্রাউজার যখন চলে আসে, এখন রিকোয়েস্ট পাঠালে আবার কিন্তু এখানে সে রিকোয়েস্টটা এখান থেকে ওয়েব ব্রাউজার এখানে কি করে রাখে, এটা সেভ করে রাখে, এটাকে দেখে, দেখার পরে সে আবার এখান থেকে এই রিকোয়েস্টের রেসপন্স করে আবার এই যে ওয়েব ব্রাউজারে মানে ক্লায়েন্টের কাছে পাঠায় দেয়। কিন্তু এখন এই যে এখানে রিকোয়েস্ট আপনার সার্ভার কাছে যায়, আবার রিকোয়েস্ট পাঠায়, তো এই যে মিডলে যে কাজটা করে, সে কি কাজটা করতেছে, সেটা হচ্ছে আপনার প্রোটোকল। তো সেই প্রোটোকলটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে এইচটিটিপি আর একটা হচ্ছে এইচটিটিপিএস। তো এখন যদি আপনার এখানে এইচটিটিপি আপনার এই প্রোটোকল থাকে মিডলে, তাহলে কিন্তু এখান থেকে ওয়েব ব্রাউজারে আপনার রিকোয়েস্ট পাঠালে সেটা কিন্তু সিকিউর থাকবে না, সেক্ষেত্রে আপনার সেই ডাটাগুলো কি হওয়ার চুরিও সম্ভাবনা থাকবে, এগুলো আপনার যে কোনো হ্যাক করার সম্ভাবনা থাকতে পারে। তাইলে এখন যাতে সেটা না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে আমাদের অবশ্যই আমরা এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করতে হবে। তো এইচটিটিপিএস প্রোটোকল যেটা কি থাকে, আমাদের এই এসএসএল সার্টিফিকেট থাকে, আর এটা কি সিকিউর সকেট লেয়ার, মানে এটা এসএসএল যুক্ত করা থাকে এইচটিটিপিএস এর ক্ষেত্রে। তাহলে অবশ্যই এখানে আমাদের যে মধ্যখানে যে প্রোটোকলটা কাজ করবে সেটা কি হইতে হবে, এইচটিটিপিএস মানে এসএসএল যুক্ত আমাদের প্রোটোকল হইতে হবে। যদি হয় তাহলে এখান থেকে রিকোয়েস্ট পাঠালে সার্ভারে এবং রিকোয়েস্ট রেসপন্স করলে মধ্যখানে এইচটিটিপিএস থাকলে কি হবে না, ডাটা আমাদের চুরির সম্ভাবনা থাকবে না, হ্যাকাররা কি আমাদের ডাটাগুলো হ্যাক করতেও পারবে না, কারণ এটা কি এনক্রিপ্ট থাকে। এনক্রিপ্ট মানে কি, এখন দেখা গেছে আপনার এখানে কি করা থাকবে, এই ডাটাগুলো যখন পাসিং হবে তখন এনক্রিপ্ট থাকে, মানে কি এখানে যে আপনার যে ডাটাগুলো থাকতো সেই ডাটাগুলো হ্যাকাররা হ্যাক করতে গেলেও ডাটাগুলো তারা বুঝতে পারবে না। এনক্রিপ্ট করা থাকলে দেখা গেছে লেখা আছে একটা, তারা বুঝবার একটা, মানে পারফেক্ট তারা ওই সঠিক জিনিসটা মানে এখান থেকে যেটা আছে ওটা তারা বুঝতে পারবে না এনক্রিপ্ট করা থাকলে। আর এনক্রিপ্ট না থাকলে সেটা তারা যেই ডাটা পাসিং করবে সেটা হ্যাকাররা দেখে বুঝতে পারবে এবং আপনার ডাটাগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। বাস এইটা হচ্ছে এই বিষয়টা এখানে। তো আমাদের এই মিডলে যেটা কাজটা করে, আর এখানে এই এইচটিটিপিএস যদি আমরা ব্যবহার না করি, এখন আমাদের এই সাইডের মধ্যে সেই ক্ষেত্রে আমাদের এই সাইট থেকে ডাটাগুলো ধরেন যে কি হবে, হারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে অবশ্যই আমরা এইচটিটিপিএস এই প্রোটোকল ব্যবহার করার মাধ্যমে কি করব, আমাদের সাইটটা আমরা ব্যবহার করব। বাস এটা হচ্ছে আমাদের এইচটিটিপিএস ব্যবহার করাটা। আর সেটা আমাদের না করলে কি সমস্যা, আর এটা করলে কিভাবে করতে হবে সেই বিষয়টা জাস্ট সার্টিফিকেট যুক্ত করলে আমাদের এইচটিটিপিএস এটা হয়ে যাবে। হয়ে গেলে আমাদের এখানে এনক্রিপ্ট থাকবে ডাটাগুলো, আর সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা থাকবে না। এখন আমাদের এই সাইটটার মধ্যে এই সাইটটার মধ্যে কোনো আমাদের এইচটিটিপি দিয়ে আমাদের কোনো এখানে আনসিকিউর মানে আনসিকিউর কোনো ইউআরএল আছে কিনা, এইচটিটিপি দিয়ে আমাদের এখন কোন ইউআরএল আছে কিনা সাইটের মধ্যে, তো সেই বিষয়গুলো কিন্তু এখানে সে ফাইন্ড করতেছে, এগুলো এখন ফাইন্ড করে এখানে দেখাবে। এখন কিন্তু আমাদের এখানে ধরে যে 100% ফাইন্ড করা হয়ে গেল। তো এখন আমার এখানে এই যে ওকে, এখানে বলছে 500 ইউআরএল, আবার 500 ইউআরএল বেঁচে গেলে পার্সেস করে নিতে হবে। তো এটা আসলে আমরা ওকেতে ক্লিক করবো। বাস এখন ধরুন আমরা কিন্তু এখানে এই যে চলে আসছে। তো চলে আসার পরে এখন মনে করেন আমরা এই যে সিকিউরিটি হেডার, আমরা এখান থেকে কোন বিষয়টা যাইতে হবে, এখন আমরা এই যে এখানে ধরুন সিকিউরিটি এই যে এখানে লেখা আছে বা এখানে লেখা আছে, বা আপনি যদি এই যে এখানেও আসেন, এখানে আসার পরে দেখবেন ইন্টারন্যাশনাল সিকিউরিটি লেখা আছে, আপনি এখানে ক্লিক করে ঢুকতে পারেন বা সরাসরি এই যে এখানে ক্লিক করলে এখানে লেখা আছে। বাস আমি ধরুন এখানে লেখা আছে, এখান থেকে ক্লিক করি সিকিউরিটি। বা সিকিউরিটি ক্লিক করার পরে এখন ধরুন এখানে কিন্তু এই ওভারভিউর মধ্যে এখানে এই যে অল, তাহলে এখানে কিন্তু আমাদের 496টা টোটাল ইউআরএল আছে আমার সাইটে। তো সেই ক্ষেত্রে এখানে এইচটিটিপিএস দিয়ে ইউআরএল আছে কয়টা, 395টা ইউআরএল আছে এইচটিটিপিএস দিয়ে, আর 101টা পাইছে কি এইচটিটিপি, মানে এখানে আপনার যে আনসিকিউর মানে সিকিউর ইউআরএল না, এইচটিটিপি দিয়ে ইউআরএল পাইছে 101টার মতন। তো এখানে আমাদের এইচটিটিপি ইউআরএল যেগুলা আনসিকিউর ইউআরএল মানে সেগুলা কিন্তু এখানে আমার দেখাচ্ছে। তো এখন আমি যে বিষয়টা পড়লাম, এখান থেকে যে এইচটিটিপিএস ব্যবহার না করলে যে আমাদের এইচটিটিপি দেওয়া যায় আমাদের আনসিকিউর মানে এখন যে ইউআরএলগুলো থাকবে সেগুলো আমাকে এখানে ফিক্সড করতে হবে। তো সেগুলো আমরা ধরুন এখান থেকে করার আগে এখান থেকে আমরা অন্য বিষয়গুলো একটু পড়ে নেই। যেমন এখানে তারপর আছে আমাদের মিক্সড কন্টেন্ট সমস্যা। তাহলে এখন আমাদের মিক্সড কন্টেন্টের বিষয়টা কি, যে পেজে কিছু কন্টেন্ট যেমন কি কোন কোনগুলো ইমেজ, জে, সিএসএস, এইচটিটিপি দিয়ে লোড হলে সেটা মিক্সড কন্টেন্ট হিসেবে ধরা হয়। তাহলে এখানে কিন্তু যে আমাদের এখানে এই যে পেজের মধ্যে যে আমাদের এই ইমেজ বা আমাদের জেএস বা সিএসএস, তো এই সংক্রান্ত যদি আমাদের কি লোড হয়,
তো আমাদের ইয়ার মধ্যে পেজের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিক্সড কন্টেন্ট সমস্যাটা ধরা পড়ে। আর এটা সমাধান করার জন্য সব রিসোর্সকে এইচটিটিপি দিয়ে লোড করার ব্যবস্থা করা। যদি এরকম থাকে তাহলে সেটাকে আমাকে এইচটিটিপি দিয়ে আমাকে কি করতে হবে, লোড করার ব্যবস্থা করতে হবে। তো এখন থেকে মিক্সড কন্টেন্ট কোনো সমস্যা আমার সাইডে আছে কিনা, তো এখানে দোকান আসলে কিন্তু আমার এই যে এইচটিটিপি নিচে আসলে এদের মিক্সড কন্টেন্ট, তাহলে আমার এখানে কিন্তু মিক্সড কন্টেন্ট একটা প্রবলেম আছে। আর সেটা কোনটা, এই যে এখানে দেখাচ্ছে, আমি যখন ক্লিক করলাম এই যে এটা হচ্ছে মিক্সড কন্টেন্ট সমস্যাটা আছে। আর এই যে ফ্রম ইউআরএল ইনসিকিউর, তাহলে আমার এখানে ইনসিকিউর আছে কয়টা, এই যে একটা দেখাচ্ছে, তারপরে এই যে এখানে এগুলো ফ্রম এইচটিটিপি ইউআরএল, এগুলো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো। তাহলে মিক্সড কন্টেন্ট যেটা পড়লাম এগুলো একটা আছে, আমার এই ইউআরএল এর মধ্যে মিক্সড কন্টেন্ট সমস্যাটা আছে, তো সেটা আমাকে সলভ করতে হবে। পাশাপাশি এখন আরো অন্য কোনো প্রবলেমও আছে আমার এখানে সাইডে কোন ইউআরএল এর, সেগুলো আমি সলভ করব। তার আগে আবার এখানে আসি, মিক্সড কন্টেন্টের বিষয়টা জানলাম। তারপরে ইনসিকিউর জাভাস্ক্রিপ্ট বা থার্ড পার্টি স্ক্রিপ্ট সমস্যা। থার্ড পার্টি স্ক্রিপ্ট যদি অবিশ্বস্ত বা পুরনো হয় তাহলে হ্যাকাররা এক্সপ্লয়েট করতে পারে। সমাধান কি, শুধু বিশ্বস্ত উৎস থেকে স্ক্রিপ্ট ব্যবহার করুন এবং নিয়মিত আপডেট করুন। এটা হচ্ছে ইনসিকিউর জাভাস্ক্রিপ্ট বা থার্ড পার্টি স্ক্রিপ্ট, যাতে এইভাবে করতে হবে। তারপর ডিরেক্টরি লিস্টিং চালু রাখা। তারপরে কি সমস্যা, যদি কোনো ডিরেক্টরি index.html বা index.php না থাকে এবং ডিরেক্টরি লিস্টিং চালু থাকে তাহলে হ্যাকাররা আপনার ফাইল স্ট্রাকচার দেখে ফেলতে পারে। সমাধান কি, সার্ভার কনফিগারেশন অপশনস ইন্ডেক্স ব্যবহার করুন অ্যাপাচির জন্য। তাহলে আপনার এই ডিরেক্টরি লিস্টের ক্ষেত্রে, তো এই বিষয়টা কি বলছে এখানে আমরা আবার পড়ি, যদি কোনো ডিরেক্টরি index.html বা index.php না থাকে এবং ডিরেক্টরি লিস্টিং চালু থাকে তাহলে হ্যাকার আপনার ফাইল স্ট্রাকচার দেখে ফেলতে পারে। তাহলে দেখে ফেলতে হবে, এটা সমাধানের উপায়টা কি বলছে, সার্ভার কনফিগারেশন অপশনস ইন্ডেক্স ব্যবহার করুন অ্যাপাচির জন্য। তো এটা আমাদের ব্যবহার করতে হবে এই সমস্যার ক্ষেত্রে। তারপর এখন সেনসিটিভ ফাইল robot.txt বা সাইড ম্যাপে রাখা। অনেক সময় .git admin config.ps ইত্যাদি robot.txt তে ডিসঅ্যালাউ করে রাখে, কিন্তু হ্যাকাররা robot.txt স্ক্যান করে এমন ইউআরএল খুঁজে পেতে পারে। এটা সমাধান কি, সেনসিটিভ ফাইল robot.txt রাখার পরিবর্তে সার্ভার লেভেলে ব্লক করুন। তো এই ক্ষেত্রে এই কাজটা করতে বলছে। তারপরে এখানে সিকিউরিটি হেডার অনুপস্থিত। এটা কি সমস্যাটা কি, এইচটিটিপি সিকিউরিটি হেডার যেমন কন্টেন্ট সিকিউরিটি পলিসি এক্সট্রিম অপশন না থাকলে এক্সপ্লয়েট সহজ হয়। তাহলে সমাধানটাকে নিচের মতো হেডার যুক্ত করো, কন্টেন্ট সিকিউরিটি পলিসি এক্স কন্টেন্ট টাইপ অপশন, এই যে নন স্নেপ, তারপরে এক্সট্রিম অপশনস ডিনাই। তো এই বিষয়গুলো আমার সিকিউরিটি হেডারের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হলে সেগুলো সমাধান করার জন্য এই বিষয়গুলো আমাদের ইউজ করতে হবে। এই সিকিউরিটি হেডারের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিওটা দেখলে আরো বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস এখন তারপর অ্যাডমিন প্যানেল অবলিক লগ ইন ইউআরএল পাবলিক থাকা। তো সমস্যাটা কি, এই যে এখানে আপনি স্ল্যাশ WP অ্যাডমিন বা আপনি স্ল্যাশ লগ ইন, এসব ইউআরএল পাবলিকলি সহজে পাওয়া গেলে ব্রুট ফোর্স অ্যাটাক হতে পারে। সমাধান কি, লগ ইন পাথ অফ ফুসকেট করা, 2FA চালু রাখা এবং আইপি হোয়াইট লিস্টিং ব্যবহার করা। তো অ্যাডমিন বা ইউআরএল পাবলিক করার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা সে সমাধান করার জন্য এই বিষয়টা ইউজ করতে বলছে। তারপরে লাস্টে কি, সিএমএস ও প্লাগইন আপডেট না রাখা। সমস্যা কি, পুরনো ওয়ার্ডপ্রেস, জুমলা বা যে কোনো সিএমএস ও তার প্লাগইনগুলোতে সিকিউরিটি ভঙ্গিমা থাকতে পারে। সমাধান, নিয়মিত আপডেট চেক রাখা এবং ব্যাকআপ রাখা। তাহলে এই যে এখানে ধরেন আমার এখানে এই যে সিকিউরিটি ইস্যু কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আছে, সেগুলো সমাধান কি সেগুলো বলে দিচ্ছে এখানে। তো এখান থেকে কিন্তু আমি এই সিকিউরিটি ইস্যুর মধ্যে এখন আমি যখন এখানে অডিট করতে গেলাম এই টুলের মাধ্যমে আমার সাইটটাকে, সেখানে কিন্তু আমি দেখলাম আমার এখানে এই যে আমি যে দুইটা পড়লাম এইচটিটিপি না রাখা, তারপরে এই যে মিক্স কন্টেন্ট, এই দুইটা সমস্যা কিন্তু অলরেডি আমার এখানে চোখে পড়ে গেছে। আরো অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখন ধর এই যে দুইটা পড়লো, এই দুইটা আমাকে প্রবলেম এখান থেকে ফাইন্ড আউট করার পরে এখন আমি ফিক্সড করবো। তাহলে ফিক্সড করার জন্য এখন ধরুন আমি এই যে এইচটিটিপি ইউআরএল এখানে আসলাম, আসার পরে কিন্তু আমার এখানে এই যে ইউআরএল গুলো দেখাচ্ছে, এখানে কয়টা ইউআরএল, 101টার মতো ইউআরএল কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে 101টা ইউআরএল দেখাচ্ছে, যেগুলো সবগুলো ইউআরএল কিন্তু আমার এখানে প্রবলেম না। তাহলে এখন আমাকে কোন কোন ইউআরএল গুলোর মধ্যে আমার প্রবলেম আছে, তো সেটা যদি আমি এই ধর এখানে প্রথমটার মধ্যে আসি, আসার পরে এখান থেকে এই প্রথম ইউআরএল ক্লিক করার পরে আমি যদি এই যে ইন লিঙ্কে যাই, ইন লিঙ্কে গেলে এখানে কিন্তু এই যে আমার এখানে ইমেজের মধ্যে, তাহলে আমার এখানে এই যে এটার মধ্যে গেলে আমার এখানে ফ্রম কি, ফ্রম হচ্ছে এই যে ইউআরএলটা আছে। তো এই ইউআরএলটার মধ্যে এখানে আমার কি আছে, যে এই ইউআরএলটা আমি যখন ঢুকবো, ঢুকার পরে তো এখন কি দেখবো যে এটার মধ্যে কোন জায়গায় প্রবলেমটা আছে। তাহলে আমার এখানে এটা হচ্ছে একটা ইমেজ ইউআরএল, এই ইমেজ ইউআরএল এর মধ্যে আমার এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, যেটার মধ্যে কি এইচটিটিপি আমার ইস্যু দেখাচ্ছে। তো এইটার মধ্যে এখানে কি, যে ইমেজের মধ্যে আমার যে ইস্যুটা দেখাচ্ছে সেটা আমার এখানে কি এই মিক্সড কন্টেন্ট ইস্যু হিসেবে কাজ করতেছে। তাহলে আমার ইমেজের মধ্যে এখানে যে আমার এইচটিটিপি মানে এখানে যে ইনসিকিউর ইউআরএল ব্যবহার করা আছে, তো সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাইতেছি। পাশাপাশি এটা কিন্তু একটা মিক্সড কন্টেন্ট ইস্যু হিসেবে কাজ করে। তারপর আমরা যদি নিচেরটার মধ্যে আসি, নিচেরটার মধ্যে আসলে কিন্তু এখানে এই যে ইউআরএলটা দেখাচ্ছে, এটা আমাদেরকে যে হাইপার লিঙ্ক, তাহলে এই যে এখানে টাইপ কি হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্কের এখানে কিন্তু আমরা আসলে এই যে এটার মধ্যে আমরা যাই,
এই যে এখানে এটা হচ্ছে আমাদের এই ইউআরএল এ গেলে দেখতে পারবো আমাদের কোন জায়গায় সমস্যা, সেটা চাইলে আমরা এই ইউআরএল এর মাধ্যমে কোডিং এর মাধ্যমে চেক করতে পারি। আবার চাইলে আমরা এই যে এখানে অ্যাঙ্কর টেক্সট এটার মাধ্যমে আমরা ইচ্ছা করলে চেক করতে পারি। আমরা দুইটার মাধ্যমে করতে পারি। আমরা এটা এই মানে আপনার ফাইন্ড আউট করবে সেটা। তো এখন বিষয়গুলো আমি দেখাবো। তার আগে ধরেন এই দুইটা ইউআরএল এর পর আমি যে পরবর্তী ইউআরএল যাই, দেখেন সিএসএস, আবার পরেরটা যে সিএসএস, এই যে এগুলো আমার এখানে নিচ দিকে আপনি যতই যাই যে সিএসএস আবার জাভাস্ক্রিপ্ট, আর নিচে আসলে আমি আরো নিচে আসলে দেখবেন এখান থেকে যতগুলো ইউআরএল আছে নিচ দিকে দেখেন জাভাস্ক্রিপ্ট, সিএসএস, তো এই সংক্রান্ত বিষয় কিন্তু এখানে প্রবলেম দেখাচ্ছে। তাহলে এখানে যখন আমার এখানে এই যে ইউআরএল যেটা আছে ইউআরএলটা হাইপার লিঙ্ক করা, তো এই হাইপার লিঙ্ক করা এই ইউআরএলটা যেটা আছে এটার মধ্যে এখানে যে প্রবলেম দেখাচ্ছে এটা কিন্তু আমার অরিজিনাল প্রবলেমটা। কিন্তু এছাড়া এই যে নিচে যে বাকি ইউআরএল গুলো দেখাচ্ছে যে প্লাগ ইন, তারপর দেখেন জেএস থিম, তো এগুলো হচ্ছে কি আমার এই যে এখানে যে মেন যে ইউআরএল এর প্রবলেমটা সেইটার আমার এখানে যখন এই ধরনের আপনার প্রবলেমের ক্ষেত্রে এইটা হচ্ছে মেন সমস্যাটা। কিন্তু এছাড়া অন্যান্য যে ইউআরএল গুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু আমার কোনো প্রবলেম না। সেটা কি এখানে ধরুন ওটার সাথে এখানে অ্যাডজাস্টেবল আরো যে আমাদের জেএসএস, সিএসএস, এখানে যে আরো অন্যান্য যে প্লাগইনসে যে এটা কি করা থাকে আপনার ইউআরএল গুলো থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসে। অটোমেটিক্যালি চলে আসে কিন্তু আমার প্রত্যেকটা ইউআরএল কিন্তু কোনো প্রবলেম না, এটা দিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আমাদের মেন প্রবলেমটা হচ্ছে এই ইউআরএল এর মধ্যে, এই যে এটার মধ্যে এই হাইপার লিঙ্ক করা ইউআরএল এর মধ্যে। আর এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে আমার এখানে ইমেজের মধ্যে সমস্যাটা, আর এটা হচ্ছে আমার এখানে মিক্সড কন্টেন্ট প্রবলেম। তো এই দুইটা সলভ করলে আমার বাকি ইউআরএল গুলো কিন্তু একটা থাকবে না, অটোমেটিক্যালি দেবেন এখান থেকে আমাকে চলে যাবে। তো বিষয়টা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো এখন ধরুন এখান থেকে আমি দেখার জন্য আমি চাইলে এখান থেকে ধরুন এই দুইটা ইউআরএল আমি সিলেক্ট করলাম, করার পরে কিন্তু আমি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারি। এই যে এখান থেকে আপনি এই যে এক্সপোর্টে ক্লিক করে আপনার চাইলে এখান থেকে কোন জায়গায় এক্সপোর্ট করবেন দেখা আপনার সেভ ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। মানে আপনি এটা ইচ্ছা করলে সেভ করে রাখতে পারেন আপনার ইয়াতে কোনো ফোল্ডারে, আপনি ডাউনলোড সিলেক্ট করে ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে। তাহলে আমি তো সেভ করবো না, আমি জাস্ট আপনাদের কাজটা দেখাই। তাহলে প্রথমে এই ইমেজের প্রবলেমটা যেটা আছে এটা সলভ করি। তাহলে এই যে উপরের যে প্রথম লিঙ্কটা আছে এটা আমার এখানে সিলেক্ট করার পরে এই যে ইন লিঙ্ক, আপনি এরকম থাকলে ইন লিঙ্কে ক্লিক করবেন। করার পরে এই যে ইমেজের মধ্যে আমার এই যে লিঙ্কটা দেখাচ্ছে ফ্রম, আমার কোন জায়গা থেকে আমার এই ইমেজের যে ইটা আসছে প্রবলেমটা আসছে সেইটা আমার এই ইউআরএলটাকে আমি প্রথমে এখান থেকে কি করবো আমি কপি করে নিতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন ফ্রম ইন ব্রাউজার আমি এখানে ক্লিক করলে আমার এই ব্রাউজারের মধ্যে এখন ধর এই যে ইউআরএলটা চলে আসলো। আসার পরে এখন এটার মধ্যে আমার এই যে আমি এখানে যে লিঙ্কটা ওপেন করলাম এটার মধ্যে কোন জায়গায় সমস্যাটা আমি সেটা ফাইন্ড করার জন্য আমি যদি আবার এখানে আমার টুলে আসি, আসার পর আমি একটু এদিকে ডান দিকে আসি, আসার পরে কিন্তু এই দেখেন আমার এখানে এটা যে টু এর মধ্যে যেটা আছে ইউআরএলটা আমি এইটা দেখি করতে হবে, এটা হচ্ছে আমার প্রবলেম ইউআরএলটা। মানে এইটা হচ্ছে আমি যেটা ওপেন করলাম আমার ব্রাউজারের মধ্যে এই ইউআরএলটা হচ্ছে আমার সঠিক ইউআরএল, যে এখানে এই জায়গার ভিতরে প্রবলেমটা আছে। তো এর ভিতরে কোন জায়গায় প্রবলেমটা সেটাকে ফাইন্ড আউট করার জন্য আমার এই যে প্রবলেম যে ইউআরএলটা যেটা দেখাচ্ছে এই যে এইচটিটিপি যে ইউআরএলটা দেখাচ্ছে এইটা হচ্ছে প্রবলেম ইউআরএল। তো এইটা দিয়ে আমি ইচ্ছা করলে ফাইন্ড করতে পারি। করার জন্য এই ইউআরএলটা আমি এখানে কন্ট্রোল সি দিয়ে বা মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করলাম। কপি করার পরে আমি আমার এখান থেকে চলে আসি, আসার পরে এখন আমি কি করব মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ইনস্পেক্টে যাব। ইনস্পেক্টে গিয়ে এখন আমি এখান থেকে ফাইন্ড করতে পারি, এটা হচ্ছে আপনার কোডিং সিস্টেমে ফাইন্ড আউট করা, মানে আপনি কোড দিয়ে ফাইন্ড করতে পারেন। আমি কন্ট্রোল এফ প্রেস করি, করার পরে কন্ট্রোল বি তে পেস্ট করলাম। এখন দেখেন আমাকে এই যেখানে দেখাচ্ছে যে এই দেখেন এখানে দেখাচ্ছে আমার এটার মধ্যে এই যে এখানে আমার যে ইউআরএলটা আছে এই যে দেখাচ্ছে এখানে এই যে ইউআরএলটা। তো এখন এই আমার ইউআরএলটা ইমেজের ইউআরএলটা এখন যদি মনে করেন এখানে যাই এই যে কোন ইমেজে আমার প্রবলেম এই যে ইমেজটা দেখাচ্ছে, এই ইমেজটার মধ্যে প্রবলেম এই যে এখানে মাউস পয়েন্টার দেখাচ্ছে এই দেখেন আবার এই যে এই ইমেজটার মধ্যে প্রবলেম, তাহলে এই ইমেজটার প্রবলেমটা আমাকে সলভ করতে হবে এখানে দেখাচ্ছে। তারপরে এখন এইভাবে তো আমরা ফাইন্ড করতে পারি। এইভাবে ছাড়াও ধরেন আবার যদি আমি টুলে আসি, আসার পরে যদি আমি একটু এইদিকে আসি, আসার পরে কিন্তু এখানে ধরেন যে কি আমার কোনো অ্যাঙ্কর টেক্সট নাই, কিন্তু অ্যাঙ্কর টেক্সট ধরেন আমার ইমেজের ক্ষেত্রে নাই, কিন্তু আমার অন্য ক্ষেত্রে কিন্তু আমার অ্যাঙ্কর টেক্সট থাকে। যেহেতু অ্যাঙ্কর টেক্সট নাই আমাদের অ্যাঙ্কর টেক্সট এখানে প্রয়োজনও নাই, যেহেতু ইমেজের এই প্রবলেম আমার এই লিঙ্কের মাধ্যমে আমরা সমস্যাটা খুঁজে পাইছি, তাহলে এই সমস্যাটা আমরা এখান থেকে এই যে দেখলাম আমাদের ইমেজের প্রবলেম বিষয়টা আমি আবার দেখাচ্ছি। আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্টে গেলাম, তারপরে কন্ট্রোল এফ আমি এখানে দিলাম, তাহলে আমার এই যে ইমেজটার মধ্যে প্রবলেম, তাহলে এই ইমেজটার প্রবলেমটা আমাকে সলভ করতে হবে, যেটার মধ্যে কি করা আছে আমাকে এখানে এইচটিটিপি ব্যবহার করা আছে, সেটাকে এই যে এইচটিটিপি ব্যবহার করা আছে এটাকে আমাকে এইচটিটিপিএস আমাকে এই প্রোটোকল ব্যবহার করলে এটা সলভ হয়ে যাবে। তো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন এটার ভিতরে আমার এই যে ইমেজটা যেটা আছে এটা প্রবলেম, তাহলে আমি কোথায় ঢুকবো এখন এটা আমি এডিট অপশনে ঢুকবো। তাহলে আমার এটাকে এডিট অপশন ঢুকতে হবে, বাস ঢুকার জন্য আমাকে এখানে ধরেন যে আমার এই সাইটটা লগ ইন করা থাকতে হবে। তাহলে আমার সাইটটা ধরুন আমি একটু লগ ইন করে নিচ্ছি wp admin, এখন থেকে আমি ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ডটা দেই,
আমরা এখানে আমাদের সাইডের আমরা অ্যাডমিন প্যানেলে বা ডায়াগ্রাম ঢুকলাম। বাস ঢোকার পরে এখন তো আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে এখন কিন্তু আমরা এই যে প্রবলেমটা সলভ করার জন্য আমরা চাইলে এখান থেকে যা করতে পারি, আমরা এখান থেকে এটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু একটা পোস্টের মধ্যে দেখেন, আমার এখানে একটা পোস্ট আছে, সেই পোস্টের মধ্যে এই ইমেজের মধ্যে প্রবলেমটা দেখাচ্ছে। তো এটা ধরুন আপনি এখানে বুঝতে পারছেন, আমি যাই এই পোস্টে যাই, আমি এই যে এখানে যাই পোস্টে গিয়ে ইচ্ছা করলে যে অনলাইন মার্কেটিং এই যে পোস্টে যাই এটা কিন্তু সলভ করতে পারি, এখান থেকে করতে পারি। অথবা যদি আপনার সাইটটা ধরেন এখানে যদি লগ ইন করা থাকে, তা সেই ক্ষেত্রে লগ ইন করা থাকার পরে যদি আমরা একটু রিলোড দিই সাইটটা, তাহলে তারপরে এখানে কিন্তু উপর আমাদের এডিট অপশন চলে আসছে, এটা চলে আসছে। এটা লগ ইন করা থাকলে কিন্তু আপনার এই অপশনটা চলে আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এডিট করার জন্য আমরা এখান থেকে এডিট পোস্টে ক্লিক করি। বাস এডিট পোস্টে ক্লিক করার পরে আমাদের প্রবলেমটা ছিল ইমেজের মধ্যে, তাহলে এখন আমরা এটা সলভ করার জন্য আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি এই ইমেজের মধ্যে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই যে রিপ্লেস, আমরা এই যে রিপ্লেসে যাই, রিপ্লেসে যাওয়ার পরে এই যে আমাদের এখানে যে ইউআরএলটা আছে, আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এডিট লিখে ক্লিক করার পরে আমরা যদি এখানে কি করি, এই যে এখানে আমরা হোম কিবোর্ড থেকে হোম কি প্রেস করি, এই যে শুরুতে চলে আসছে। আসার পরে এখানে যদি আমরা এইচটিটিপির জায়গায় আমরা এসটা শুধু বসাই দেই, এসটা বসাই দেই, এস বসাই দিয়ে সেভ করলে, আমরা এসটা বসাই দিয়ে সেভ করলে কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি। এই এস বসানোর পর সেভ দিলে আপনার কাজটা হয়ে যাবে। তো এইভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। আমি এটা ক্যান্সেল করে দিলাম। আরেকভাবে কিভাবে, আরেকভাবে করার জন্য আমরা এখান থেকে এই যে রিপ্লেসের ডান পাশে আমরা এই থ্রি ডট আসি, আসার পর দেখবেন এখানে আপনার নিচ দিকে আসলে দেখবেন লেখা আছে এডিট এস এইচটিএমএল। এডিট এস এইচটিএমএল এ ক্লিক করবেন। বাস করার পরে যে এইচটিএমএল আপনার ইমেজের এটাকে এইচটিএমএল কোড আকারে চলে আসছে। আসার পর এখান থেকে এই যে আপনি দেখবেন যে এখানে এই যে এইচটিটিপি লেখা আছে, এই যে আপনার এই যে ইমেজের রিলেশন হিসেবে এই যে এইচটিটিপি লেখা আছে, এখানে এইচটিটিপি জায়গা শুধু আমরা এসটা বসাই দেব। HTTPS এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে এখান থেকে কাজটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমার কি করতে হবে, সেভ করতে হবে। এখান থেকে এটা করার পরে আমাকে এই যে সেভ, আমি সেভে ক্লিক করব। বাস এখন আমার পোস্টটা এখানে সেভ হচ্ছে। বাস এই যে পোস্ট আপডেট, আমার এখানে কিন্তু পোস্টটা সেভ হয়ে গেল। এখন আমি এডিট ভিজুয়ালে দেই, আগের মতো হয়ে গেল। তাহলে আমার কিন্তু পোস্টটা এখানে আপডেট করে দিলাম। বাস আপডেট করার পরে এখন কিন্তু আমার এই ইমেজের ইউআরএলটা এখানে আমার সলভ হয়ে গেল। তো এই যে ইমেজের ইউআরএল যেটা আমি এখান থেকে সলভ করলাম, এখন কিন্তু এই ইমেজের ইউআরএলটা সলভ হইলো। এখন এটা কিন্তু আমার একটা মিক্সড কন্টেন্ট ইস্যু। এখন আমি যদি এখান থেকে আবার কল করে দেখবেন এই মিক্সড কন্টেন্ট ইস্যুটা থাকবে না, আর এখান থেকে দেখবেন এইচটিটিপি ইউআরএল কিন্তু এখান থেকে আমাদের এই প্রবলেমটা আর এটা শো করবে না, শুধু নিচেরটা শো করবে। আমি একটা স্ক্রল করে দেখাচ্ছি। তাহলে আবার যদি এখানে স্টার্টে ক্লিক করি, বাস এখন প্রবলেম হচ্ছে, একটু সময় নিয়ে দেখবেন, আমরা চেক দিলে এইবার চেক করে বিষয়গুলো দেখলে আপনারা অরিজিনালি কি প্রবলেম হইলো, কিভাবে সলভ করতে হবে, এই বিষয়গুলো আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনারা ধরেন যে এখানে ওই মার্কেট প্লেসে আপনি এখানে ক্লায়েন্টের কাজ করতে গেলে টেকনিক্যাল ইস্যু, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে হবে, বুঝে সেভাবে কাজ করবে। কারণ এলোপাতিভাবে কাজ করে এখান থেকে আপনি ভালো আউটপুট নিতে পারবেন। অবশ্যই আপনাকে 100% পারফেক্টলি জিনিসগুলো ক্লিয়ারভাবে বুঝতে হবে এবং সেইভাবে বিষয়গুলো সলভ করতে হবে, যে কোন প্রবলেমের কারণে কোনটা হচ্ছে, কিভাবে করতে হবে, বাস এটার মিস করেন ইস্যুটা কি, আবার এই যে এইচটিটিপি বিষয়টা কি, এই বিষয়গুলো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। বাস এই ধরনের আমি কিন্তু সলভ করার পরে এখন আমি দেখবো যে এখানে আমার এইচটিটিপি ইউআরএল এখানে কিন্তু দেখবেন যে আমাদের আগে যে রেসিলেট কমে যাবে, পাশাপাশি এখান থেকে মিস কন্টেন্ট ইস্যুটা কিন্তু শো করবে না। আর মিস কন্টেন্ট ইস্যুটা কিন্তু আমাদের ইমেজের প্রবলেমটার কারণে কিন্তু মিস কন্টেন্ট ইস্যুটা আসছে, সেটা আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি একটু প্রমাণ করে দিচ্ছি। যেমন স্ক্রল হলে আপনারা বুঝতে পারবেন। বাস এখন এখানে স্ক্রলিং হচ্ছে, এটা হইতে থাকুক, একটু সময় নেবে। আমরা ধরুন আবার এই দিকে একটু চলে আসি। আসার পরে ধরুন আমরা তো এটা সলভ করলাম, এটা আমাদের বলছে একটা পোস্টের প্রবলেম। বাস পোস্টের মধ্যে ইমেজ দেওয়া ছিল, সেখানে সলভ করে দিলাম। বাস এখন এখান থেকে বাস এটা হইতে থাকুক। এখন আমরা আবার এখানে চলে আসি। আসার পরে আমাদের আরেকটু ওয়েট করতে হবে দেখার জন্য। বাস এখন ধরুন এখান থেকে হচ্ছে, এই ধরুন আমার এখানে কিন্তু এই যে হয়ে গেল 72% হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের এইচটিটিপি ইউআরএল একটা দেখাচ্ছে, একটার মধ্যে প্রবলেম আছে। বাস এখন আমাদের 100% হোক। আমাদের কিন্তু মিক্সড কন্টেন্ট ইস্যু কিন্তু দেখেন এখানে 0 দেখাচ্ছে, মিক্সড কন্টেন্ট ইস্যু এখন আসতেছে না। আমরা একটু ওয়েট করি। আমাদের এখানে যখন ওয়েট করার পরে 99% আমাদের এখানে ক্রল হয়ে গেল, এই যে 100% হয়ে গেছে। আসলে আমরা এটা ওকেতে ক্লিক করব। এখন দেখেন আমার এখানে কিন্তু এই মিক্সড কন্টেন্ট যে ইস্যুটা ছিল, যেটা আমাদের এখানে ইমেজের যে ইউআরএলটা প্রবলেম ছিল, সেটা কিন্তু আমরা দূর করে দিছি। এবং সেই ইমেজের প্রবলেমটা আমরা কি বলছিলাম, মিক্সড কন্টেন্ট ইস্যুর প্রবলেম, সেটা কিন্তু এই যে এখান থেকে আমাদের সলভ হয়ে গেছে, 0 দেখাচ্ছে। আর এখানে এই যে আপনার এইচটিটিপি 100 দেখাচ্ছে। এখন 100 এর যে ইউআরএল সমস্যা দেখাচ্ছে, এটা কোনটা, আমাদের এই যে এখান থেকে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমরা যখন প্রবলেমটা সলভ করব, দেখেন এখানে বাকি যত ইউআরএল দেখাচ্ছে সেটা হচ্ছে কি এই ইউআরএল এর সাথে অ্যাডজাস্টেবল কি যে অন্য যে ইউআরএল গুলা, যেগুলা কি জেএসএস, সিএসএস বা আরো এখান থেকে এই ধরুন আমরা যে ক্লিক করলে এই যে হাইপারলিংক, এটা হচ্ছে আমার মেইন ইউআরএলটা। এছাড়া দেখেন সিএসএস, যে আবার নিচে গেলে দেখবেন জেএসএস, এগুলা এটার সাথে এক্সট্রা ইউআরএল সম্পর্ক এই মেইন ইউআরএল সাথে।
তো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এমনি আসে। আপনি এটা যখন এরকম সলভ করবেন, বাকি 99টা ইউআরএল কিন্তু অটোমেটিক এখান থেকে চলে যাবে, আপনাকে ফিক্স করতে হবে না। বাস এই কারণে এটা দেখায়। তাহলে আমাদের আনসিকিউর মানে এখানে ইনসিকিউর ইউআরএল আর একটা আছে, এই যে একটা দেখাচ্ছে, এই যে ইনসিকিউর ইউআরএল একটা আছে, কিন্তু দেখাচ্ছে এখানে কয়টা 100। তাহলে একটা মেন আর বাকিগুলো আমাদের এখানে এমনিতে আসে। আপনার এটা ভয় পাওয়ার কিছু নেই, আমরা এটা সলভ করলে বাকি 99টা বলছে অটোমেটিক চলে যাবে। তাহলে এখন আমাদের এখান থেকে তো ফাইন্ড আউট করলাম যে আমরা এখান থেকে করার পরে এখন আমাদের যেই ইউআরএলটার মধ্যে প্রবলেম আছে সেইটা আমরা এখান থেকে দেখার জন্য এই যে উপরের ইউআরএলটা আমরা এখানে ইন লিখে ক্লিক করা থাকার পরে এই হাইপার লিঙ্কের মধ্যে প্রথম ইউআরএলটা, তাহলে এখন আমরা কি করব, এই ইউআরএলটাকে এখান থেকে আমরা প্রথমে কপি করে নিতে পারি বা মাউসের নরমালে ক্লিক করে আমি ওপেন ফ্রম ইন ব্রাউজার এখানে আসি। বাস এখানে আমি ধরুন এখানে এই এটা ওপেন করলাম, তাহলে আমার এখানে এই ইউআরএলটার মধ্যে এখানে কি করা আছে, এখানে সমস্যা আছে, মানে এটার ভিতরে সমস্যা আছে। তাহলে এটা আছে আমার মেইন ইউআরএলটা। তো এটার ভিতরে যে প্রবলেমটা আছে সেটাকে আমাকে দেখার জন্য মানে ফাইন্ড করার জন্য আমি এই যে ফ্রম দিয়ে এটা তো ওপেন করলাম। এখন এই যে এটার ভিতরে যে এররটা আছে সেটার কোন মানে কোন জায়গায় কোন প্রবলেমটা, এখানে ধরুন 2 এর মধ্যে আসলে এই ইউআরএলটা হচ্ছে সমস্যাটা। তাহলে আমার এখানে সঠিক ইউআরএল কোনটা, এই যে এটা এইচটিটিপি, এটা হচ্ছে সঠিক ইউআরএল। তো এইটার ভিতরে আসার পরে এই যে এখানে 2 এর মধ্যে হচ্ছে আমার এটা যে প্রবলেম জাতীয় যে ইউআরএলটা সেটা হচ্ছে এই যে এটা। তাই এইটা আমি এখান থেকে যদি কপি করি, কপি করার পরে আমার এই যে এখান থেকে যে লিঙ্কটা আমি ওপেন করলাম, এটা ওপেন করার পরে এখানে এসে আমি ইচ্ছা করলে কোডিং এর মাধ্যমে ফাইন্ড করতে পারি। আর সেটা করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ইনস্পেক্টরে যাব, যার পরে এখান থেকে আমি কন্ট্রোল এফ তারপরে আমি কন্ট্রোল বি তে পেস্ট করলাম, করার পরে এখন আমার এই যে ধরুন এখানে চলে আসছে, এই জায়গায় আমার সমস্যাটা, এই যে এখানে ধরুন যে এটা কোন জায়গায় সমস্যা, এই যে এখানে ধরুন দেখাচ্ছে ছোট করে, এখানে ধরুন এটার ভিতরে সমস্যা আছে, এখানে ধরুন দেখাচ্ছে সমস্যাটা। তাইলে আমরা ইউআরএল এর মাধ্যমে এখানে ফাইন্ড করতে পারি মানে কোডিং এর মাধ্যমে। বাস তারপরে এখন তো এইভাবে ফাইন্ড করতে সমস্যা হলে আপনি এই যে এখানে কি করবেন, আপনার এই যে মেইন ইউআরএলটা ডিলিট করে দিবেন যদি আপনি ফাইন্ড করে না পান। তারপরে চাইলে আপনি এখান থেকে এই যে রাখতে পারেন, যে আপনার আরো অংশ থাকে তাহলে সেগুলো ডিলিট করতে পারেন। তাহলে আমি মেইন ইউআরএলটা ডিলিট করার পরে আপনি এইভাবে এখান থেকে রাখবেন, যদি আরো থাকে তাহলে সেগুলো আপনি এখানে ধরেন ডিলিট করে করে আপনি ইচ্ছে করে ফাইন্ড করতে পারেন। যেহেতু আমার আর এখানে অতিরিক্ত অপশন নাই, তাহলে এইটুকু আমার আছে, তাই এইটা দিয়ে ফাইন্ড করলে আপনি এখানে খুঁজে পাবেন। বাস আপনি যদি মানে পুরা ইউআরএল দিলে, যদি মনে করেন পুরা ইউআরএল দিলে সমস্যা হলে তাহলে বলছে আপনার এই যে মেইন ডোমেনটা মানে মেইন ইউআরএলটা আপনি ডিলিট করে দিতে পারেন। তারপরে বলছে আরো যদি এক্সট্রা এখানে থাকে, অতিরিক্ত আপনার এখানে অংশ থাকে, তাহলে সেগুলো আপনি ডিলিট করে আপনি এখানে ফাইন্ড করতে পারেন। যেহেতু আমার আর নাই তাহলে শুধু আমি এটা রাখলাম, রাখার পর এইটা দিয়ে আমি ফাইন্ড করতে পারি এই কোডিং এর মাধ্যমে। বাস এখন আমরা এই কোডিং এর মাধ্যমে ফাইন্ড ছাড়াও এখানে আমাদের কোন জায়গায় প্রবলেম সেটা আমরা আরেক ওয়েতে ফাইন্ড করতে পারি, সেটা কি অ্যাঙ্কর ট্যাক্সের মাধ্যমে। তাহলে এই যে আপনার এইদিকে আসেন, আসার পরে এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাক্স, এখানে এই যে অ্যাঙ্কর ট্যাক্স এটা আপনাকে এখানে কপি করি, সিলেক্ট করে কপি করার পরে আমি এখানে চলে আসি কন্ট্রোল এফ, আমি কন্ট্রোল বি তে পেস্ট করলাম। তাহলে আমার এই যে এখানে এটার মধ্যে আমার এখানে যে পোস্টটা যেটা আছে এটার মধ্যে আমার এই যে এখানে প্রবলেম, এখানে একটা লিঙ্ক করা আছে, এই লিঙ্কটার মধ্যে সমস্যা আছে। এখন এই সমস্যাটা আমাদের দূর করার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদের আসতে হবে এডিট পোস্ট। আমরা এডিট পোস্টে যাই, বাস আমরা এডিট পোস্ট আসার পরে আমাদের এই যে এখানে প্রবলেম ছিল, এখানে এখানে হাইপার লিঙ্ক করা আছে। তাহলে আমরা এই যে এখানে হাইপার লিঙ্কের এখানে ক্লিক করি, পাস করার পরে এখন এখান থেকে ধরেন আমরা এই যে এখানে এখানে ক্লিক করব, এই যে এখানে এডিট লিঙ্ক আমরা এখানে ক্লিক করি। এখন আমরা এখান থেকে আমাদের এই লিঙ্কের শুরুতে আসতে গেলে আমরা এই যে কিবোর্ডের মধ্যে হোম কি আছে, হোম কি চাপ দিলে শুরুতে আসবে, ইন কি চাপ দিলে লাস্টে যাবে। তাহলে আমরা হোম কি চাপ দিয়ে শুরুতে আসলাম, আসার পরে এখানে এইচটিটিপি ব্যবহার করা আছে। এখন আমরা এখানে কি দিব, এইচটিটিপি আমরা শুধু এসটা বসাই দিব, এসটা বসাই দিলে বাস আমার এখানে লিঙ্কটা সঠিক হয়ে গেল, বাস এখানে লিঙ্কটা সিকিউর হয়ে গেল। বাস এখন আমি সেভ করি, সেভ করার পর আবার এই যে এখানে এসে আমার এই পোস্টটা আবার সেভ করতে হবে, এই যে এখান থেকে এসে পোস্টটা সেভ করে দিলে বাস আমার কাজটা ওকে হয়ে যাবে। বাস এখন আমার পোস্টটা আপডেট হয়ে গেল, বাস আপডেট হওয়ার পর আমার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। বাস আমার কিন্তু এই সলভ হয়ে গেল। এখন যদি মনে করুন সলভ হওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই ইতে আসি, এখানে এই এসইউ স্পাইডার আমরা স্ক্রিপিং ফরগেট এখানে চলে আসি, আসার পরে এখন আমার এই যে 100 যে ইউআরএল এখানে দেখাচ্ছে ইনসিকিউর দেখাচ্ছে, এখান থেকে এইচটিটিপি দেখাচ্ছে। এখন আমার কিন্তু এই লিঙ্কটা যেটা ছিল এটা আমার এখানে সলভ করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু 100 ইউআরএল পুরোটা চলে যাবে, কারণ মেইন প্রবলেমটা হচ্ছে আমার এই ইউআরএল এর মধ্যে, এই যেটা ঠিক করলাম। বাকি যেগুলো আছে বলছি এখানে আপনার সিএসএস আপনার এই যে জাভা স্ক্রিপ্ট মানে এটার সাথে সহযোগী অন্যান্য যে ইউআরএল গুলো আছে সেগুলো অটোমেটিক এখানে চলে আসে, এগুলো কোনো প্রবলেম না। তাহলে আমরা এটা সলভ করার পর এখন যদি আপনার এখান থেকে আমরা আবার স্ক্রলিং করি, দেখবেন আমার এখানে এইচটিটিপি ইউআরএল 100 আছে, এগুলো সব চলে যাবে এখান থেকে, কিছু থাকবে না, সবগুলো 0 হয়ে যাবে। আমি দেখাচ্ছি একটু প্রমাণ করে, আমি আবার এখানে স্টার্টে ক্লিক করে কল করি, এখানে কল হচ্ছে, আমরা একটু ওয়েট করলে দেখবেন এখানে আমাদের কোনো প্রবলেম আর শো করবে না। আমরা একটু ওয়েট করি, আমাদের এখানে 60% কল করা হয়ে গেল, আমাদের আরেকটু ওয়েট করতে হবে আমাদের 100% হওয়ার জন্য।
বাস আমাদের এখানে 89% হয়ে গেল। আমরা আরেকটু ওয়েট করি। আমাদের এখানে কলিং হয়ে গেল। বাস এখন এটা আসলে আমরা ওকেতে ক্লিক করলাম, বাস 100% কমপ্লিট হয়ে গেল। বাস কমপ্লিট হওয়ার সাথে সাথে এখন আমাদের এখানে দেখেন কোনো ইস্যু কিন্তু এখন আর নাই। তাহলে আমাদের সিকিউরিটি সিলেক্ট করা আছে। এখানে আমাদের এই দেখেন অলের মধ্যে এখানে 496 ইউআরএল, এখানে 496 ইউআরএল কিন্তু এই দেখেন এইচটিটিপি ইউআরএল আছে, কিন্তু এইচটিটিপিএস ইউআরএল আছে। কোনো আমাদের এখানে মিক্সড কন্টেন্ট বা আমার এখানে ইনসিকিউর কোনো ইউআরএল কিন্তু নাই। দেন এইচটিটিপি দিয়ে কোনো ইউআরএল নাই, জিরো। তাহলে এখন আমরা কিন্তু ধরেন ওই যখন এটা সলভ করলাম, আমাদের এই যে ইউআরএলটা যখন আমরা পোস্টার এখানে সলভ করে দিলাম, করার সাথে সাথে আমার 100 যে ইউআরএল দেখাচ্ছিল এখানে ইনসিকিউর মানে এইচটিটিপি 100 ইউআরএল সবগুলো দেখেন চলে গেছে, এটা সলভ করার সাথে সাথে। তাহলে এখন এখানে ধরুন যে এইভাবে কিন্তু আপনার কাজগুলো করবেন, এই আপনার এই অডিট টুলের মাধ্যমে চেকআপ দিয়ে আপনার কোন ইউআরএল গুলো প্রবলেম সেগুলো ফাইন্ড আউট করে নেব। ফাইন্ড আউট করে আপনার সেখানে সেই ইউআরএল গুলা বা সেটা আপনার কোনো হাইপারলিংক ইউআরএল হতে পারে বা আপনার কোন ইমেজ ইউআরএল হোক, যেটা হোক আপনার সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আপনাকে ফিক্স করতে হবে। বাস এখান থেকে আপনার এভাবে কাজগুলো করতে হবে আপনাকে। তাহলে এখন কিন্তু আমরা দেখলাম যে আমরা কিভাবে এখান থেকে আমাদের এই যে সিকিউরিটি ইস্যু যে আমাদের রিলেটেড যে বিষয়গুলো এরর গুলো আছে সেগুলো কি, সেগুলো আমরা জানলাম। আর সেটা কিভাবে আমাদের টেকনোলজি আছে অডিট, এই অডিট টুলের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে পারি বা সেটা আমরা এখানে অডিট করতে পারি। করার পরে সেটা কিভাবে আমরা এখান থেকে ফিক্স করতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে। বাস এখন আমরা আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট যেই ওয়েবসাইটে কাজ করুন না কেন সেই ওয়েবসাইটের মধ্যে আপনাকে এখান থেকে এই কাজগুলো করতে হবে। বাস এখন ধরুন আপনি তো নিজের ওয়েবসাইট হলে আপনি নিজে সমাধান করলেন, কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে করতে গেলে আপনার ক্লায়েন্টকে এই কাজটা জমা দিতে গেলে আপনাকে কি করতে হবে, একটা এক্সেল শিট নিতে হবে। যেমন আমি শিট ডট নিউ আমি ধরুন এটা নিলাম, শিট ডট নিউ এটা নেওয়ার পরে এখানে শিটের মধ্যে আপনাকে সেই ইউআরএলগুলো দিতে হবে। যেমন এখান থেকে আপনাকে এই কাজ করার সময় যে ইউআরএল যেগুলো থাকবে সেগুলো আপনাকে এখানে নিতে হবে। নেওয়ার পরে সেখানে আপনাকে এগুলো ফিক্স করতে হবে। যে এখানে আপনাকে ফিক্স করতে হবে আপনার একটা গুগল শিটের মধ্যে, যে আপনি এখানে ওই ইউআরএল গুলো এখানে আপনি নেবেন, যে আপনার যেটা ওই ফ্রম আর টু, তারপর আপনার এই যে অ্যাঙ্কর টেক্সট, এই ইউআরএল গুলো থাকতে হবে। থাকার পরে এখানে আপনার একটাকে ফিক্স করার অপশন থাকবে। তো এগুলো আপনাকে ফিক্স করবেন, এগুলো একটা গুগল শিটে আপনার কাজগুলো দেখাবেন, দেখানোর পরে বাইরকে শেয়ার করতে হবে। মানে আপনি এখান থেকে যেই কাজগুলো এখান থেকে করবেন সেগুলো আপনাকে যে ক্লায়েন্টের কাজ হলে অবশ্যই সেই ইউআরএল গুলো এখান থেকে আপনাকে নিতে হবে, যে কোনটা আপনার সঠিক ইউআরএল, এই যে ফর্ম আর টু এর মধ্যে ইউআরএল, তারপর অ্যাঙ্কর টেক্সট আর আপনার কোনগুলো ফিক্স করছেন কি সেগুলো একটা এই গুগল শিটের মধ্যে থাকতে হবে। থাকার পরে আপনি ফিক্স করার সময় ফিক্স এগুলো লিখে দেবেন। ফিক্স করার পরে তারপর এই শিটটা আপনি এখানে নাম দিয়ে, যে ওয়েবসাইট ক্লায়েন্টের সেই ওয়েবসাইটের নাম দিয়ে আপনার বাইরের কাছে শিটটা শেয়ার করবেন। বা যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনাকে একটা বাইরে করতে আপনার একটা রিপোর্ট দিতে হবে যে আপনার কাজটা করছেন, প্রমাণ কি। সেই ক্ষেত্রে আপনি এখানে বলছে যে ফ্রম, এখানে যে আপনার ফ্রম থাকবে, তারপরে আপনার এই যে টু থাকবে, যে আপনার এখানে টু, যে আপনার কোন ইউআরএল থেকে আসছে, কোন ইউআরএল প্রবলেম, তারপর আপনার অ্যাঙ্কর টেক্সট থাকবে, তারপর আপনার ওই যে এটা থাকবে যে আপনার যে ফিক্সড করছেন এই স্ট্যাটাসকে থাকবে আপনার ফিক্সড, এই বিষয়গুলো থাকতে হবে। এখানে আপনার যে ফিক্স করছেন সে ফিক্স লেখা থাকতে হবে। তারপরে কোন ইউআরএল, সেই ইউআরএল কোন ইউআরএল থেকে আপনার সমস্যাটা আসছে সেই ইউআরএল থাকবে, টু এর মধ্যে কোন ইউআরএল সমস্যাটা থাকবে, অ্যাঙ্কর টেক্সট থাকবে। তারপর আরো কিছু বিষয় থাকবে এখানে যেগুলো আমি ধরুন আগে এখানে দেখানো দরকার ছিল সেগুলো এখানে ছিল, সেগুলো আপনি এখান থেকে নিয়ে আপনার গুছিয়ে রাখবেন। রাখার পরে এটা ক্লায়েন্টকে জমা দিবেন, প্লাস ক্লায়েন্টকে দেখাবেন। তাইলে ধরুন আপনার কাজটা হয়ে গেল, যে আপনার ক্লায়েন্টের কাজ করেন। এইভাবে তাহলে আমরা এখান থেকে এই কাজটা করতে পারি, যেখান থেকে আমাদের সিকিউরিটি ইস্যুর যে বিষয়টা। বাস তাহলে এই আমাদের এনরোল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 31 সিকিউরিটি ইস্যু ইন টেকনিক্যাল এসইউ অডিট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।